আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেইলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় সবার যেটা নিয়ে ভয় সেটা হচ্ছে মৌলিক জিকে। সো এই মৌলিক জিকে কই থেকে আসবে এন্ড মৌলিক জিকেটা অ্যাকচুয়ালি কি এন্ড কোথায় থেকে গুচ্ছের 30টা জিকে হবে, কোন কোন টপিকস গুলা থেকে সেগুলো বলবো। সাথে আমি কিছু তোমাদেরকে লাইভ এক্সাম্পলও দেখাবো এন্ড সেগুলোর কাছ থেকে তোমার কাছ থেকে আমি উত্তরও নিয়ে নিব। ওকে, সো আমাদের এই লাইভটা তোমরা যত খুশি তত ইচ্ছা শেয়ার করতে পারো এবং যত খুশি তত তোমার বন্ধু বান্ধবকে মেনশন করতে পারো। কারণটা কি? কারণটা সবাই জানুক, সবাই বুঝুক এন্ড তোমার জন্য যদি কারো উপকার হয় এটাও কিন্তু একটা ভালো কাজ, বুঝতে পারছো? সো যেহেতু আমরা ফ্রি দিচ্ছি বিষয়টা, সো তোমরা চাইলে একটু শেয়ার করতে পারো যাতে আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে যায়। আমরা জাস্ট 2-3 মিনিট ওয়েট করবেন, তারপরে আমি আমার মূল বক্তব্যে চলে যাব। অ্যাকচুয়ালি 30টা জিকে কোন কোন জায়গা থেকে আসবে এন্ড কেন এটার নাম দেওয়া হলো মৌলিক জিকে। সবাই তো বই বিক্রি করার জন্য নাম দিয়ে ফেলছে মৌলিক জিকে। আসলে কি এটা মৌলিক জিকে নাকি সাধারণ জিকের নামটাকে জাস্ট চেঞ্জ করে গুচ্ছ কর্তৃপক্ষ এটার নাম দেওয়া হয়েছে মৌলিক জিকে? ঠিক আছে, সো আমি তোমাদেরকে এ টু জেড সমস্ত কিছু বিষয় বলবো এন্ড অ্যাকচুয়ালি যে টপিকস গুলো বলবো সেগুলাই করবা এন্ড 100% ওই টপিকস থেকেই আসবে, এর বাইরে কোনো কিছু থেকে আসবে না ইনশাআল্লাহ। ওকে, সো এতটুকুই বলবো শুধু এন্ড বাকিটা হচ্ছে তোমার দায়িত্ব। তোমাকে কিন্তু আমি যে টপিকস বলবো তোমাকে সেগুলো শেষ করতে হবে, মাস্ট বি। ওকে, সো আমি জাস্ট আমাদের যে পেইড ব্যাচ ছিল এগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি আর তোমরাও এই মুহূর্তে একটু শেয়ার করতে পারো। ওকে, তাহলে হয় কি, তাহলে আমাদের সাথে আরো অনেকেই জয়েন হতে পারবে। ওকে, সো আমি কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। দেখি তোমরা আমাদের সাথে কতজন আছো এন্ড কতজন আছো দেখি। আচ্ছা, একটু তোমরা লাইভটা শেয়ার করে দিবা, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। ওকে, দেখি তোমরা কি দেখতেছো। আচ্ছা, তোমরা কি, আচ্ছা কতজন আছো? শেষ। এবার দেখো, এবার আমি তোমাদেরকে প্রথমে শুরু করে দিব যে মৌলিক জিকের ব্যাপারটা কি এন্ড মৌলিক জিকে কেন এটা নাম দেওয়া হয়েছে এন্ড এই 30টা প্রশ্ন কোন জায়গা থেকে করবে। ওকে, প্রথমেই বলে নেই মৌলিক জিকের মধ্যে টোটালি মৌলিক জিকেটাকে 3টা পার্টে ভাগ করতে হবে, বুঝতে পারছো? 3টা পার্টে ভাগ করব, তার মধ্যে মৌলিক বিষয়গুলি একটা পার্ট এন্ড আরেকটা পার্ট হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এবং আরেকটা পার্ট হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। আমি তোমাকে এই মুহূর্তে যে কথাগুলো বলতেছি এগুলো লাখ টাকার সমমানে, ঠিক আছে? লাখ টাকা মানে লাখ টাকার সমমানে, কারণ আমি তোমার পুরো জিকেটাকে একদম সংক্ষিপ্ত ভাবে করে দিব। তুমি জাস্ট বইয়ের থেকে এই টপিকসগুলো খুঁজে খুঁজে পড়ে শেষ করে দিবা এন্ড সবগুলা যে কোনো জিকে তোমার হাতে যে জিকেটা আছে সেই জিকে থেকেই এই টপিকসগুলো পাবা, আলাদা করে কোনো জিকে বই কেনার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে হিন্টস দিয়ে দিব, ওই অনুযায়ী চলাফেরা করবা, একদম কাজ শেষ, একদম ওকে হয়ে যাবে। ওকে, সো দেখো, প্রথমত গুচ্ছ কর্তৃপক্ষ অলরেডি আমাদেরকে বলে দিচ্ছে। দেখি তোমরা কতজন আমার সাথে আছো? তোমরা কতজন আমার সাথে আছো? 63 জন। আচ্ছা ভাই আছেন, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ওকে, দেখি তোমরা হচ্ছে আমার সাথে আছো 63 জন, বাট অনেক অনেক ম্যান থাকা জরুরি ছিল, যদিও বা তোমরা নাই। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, কারণ আমি তোমাদের সাথে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা। ওকে, সো এই যে আমরা শেষ, আমরা এখন ঢুকে গেলাম। ওকে, মূল পর্বে চলে গেলাম। শোনো, গুচ্ছ কর্তৃপক্ষ আমাদেরকে হাতে বলে দিছে যে এই জায়গা থেকে 30টা প্রশ্ন করা হবে। প্রথমত বলা হয়েছে যে জিকে, মৌলিক জিকে পার্ট। মৌলিক জিকের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি তাহলে তোমাদের প্রশ্নগুলো আসবে এইচএসসি বইয়ে তোমরা যেগুলো পড়ছো, পৌরনীতি, অর্থনীতি, সুশাসন। আমি তোমাকে টপিকস গুলো লিখে দিব যাতে তোমরা কেউ গোলমাল না করো। ঠিক আছে, আস্তে আস্তে বলতেছি, শোনো সবাই খুব ভালোভাবে শুনবা। এখান থেকে তোমাকে যেটা দেখতে হবে পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, ঠিক আছে, এন্ড হচ্ছে যুক্তি বিজ্ঞান এন্ড হচ্ছে ভূগোল। এই যে কয়েকটা টপিকস বললাম শুধুমাত্র এই কয়েকটা টপিকসই পড়বা। ঠিক আছে, কি কি বললাম সেগুলো আমি এখনই লিখবো এন্ড তুমি চাইলে আমার সাথে লিখে নিতে পারো বা তোমার এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে লিখে দিব, তারপর এই বিষয়গুলো থেকে আরো বিস্তারিত পার্ট বের করে তোমাকে বলবো। ওকে, এন্ড তার আগে এটা কিন্তু বলবো, বলার পর আমি তোমাকে কিছু লাইভ কুইজ एग्जांपल দিব যেগুলো একদম গুচ্ছ সমমানে থাকবে। ওকে, এন্ড তার আগে আরেকটা কথা বলে নেই, তোমরা যারা গুচ্ছের প্রস্তুতি নিচ্ছ তোমরা তো অনেক পড়াশোনা করছো, অনেক কিছু করছো, লাস্ট মোমেন্ট এসে তোমাকে মডেল টেস্ট দিতে হবে যাতে পরীক্ষার হলে তুমি যাতে ভয় না পেয়ে যাও, বা পরীক্ষার হলে দেখা যায় অনেকে ঝিমায় বা অনেকে ঘেমে যায়, টেনশনে মাথা কাজ করে না। সো এটার জন্য কি করণীয়? এটার জন্য অনেক মডেল টেস্ট দিবা গুচ্ছ সমমানের এন্ড বাংলাদেশে আমরাই একমাত্র প্ল্যাটফর্ম যারা গুচ্ছ সমমানের 100 মার্কের মডেল টেস্ট নিয়েছি।
মানবিকের শিক্ষার্থীদের জন্য গুচ্ছ সমমানে 5টি মডেল টেস্ট মাত্র 99 টাকা এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 10টি মডেল টেস্ট মাত্র 110 টাকা। সো তোমরা যারা এখন আমাদের গুচ্ছ স্পেশাল 5টা মডেল টেস্ট নাওনি দ্রুত নিয়ে নিবা। অলরেডি আজকে 3 নাম্বার মডেল টেস্ট চলতেছে, বাকি যে 2টা মডেল টেস্ট হয়ে গেছে সেটাও কিন্তু তোমরা দিতে পারবা। এক কথায় মডেল টেস্ট তোমরা যারা নাওনি দ্রুত এনরোল করতে পারো। অলরেডি 600 জন শিক্ষার্থী এনরোল করেছে, শুধুমাত্র এই 5টা মডেল টেস্ট নিয়েছে মাত্র 99 টাকা। সো দেরি না করে দ্রুত মডেল টেস্টটা নিতে পারো। মডেল টেস্ট নিতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, নয়তো আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা। কথা শেষ। এবার কাজে চলে আসি। দেখো গুচ্ছ মৌলিক জিকে, ওকে দেখো আমি এই সাইটটাতে লিখবো বেসিক্যালি যাতে তোমাদের সুবিধা হয়। গুচ্ছ জিকে পার্ট, হ্যাঁ মৌলিক জিকে। মৌলিক জিকে আসলে ব্যাপারটা কি, ঠিক আছে? সো তোমরা যেটা দেখবা প্রথমত হচ্ছে তোমার কাছে যে জিকে বইটা আছে এখান থেকে পৌরনীতিটা যেটা আছে পৌরনীতি এটা দেখবা। এন্ড তারপর দেখবা কি পৌরনীতির পরে কি দেখবা বলো? পৌরনীতির পরে দেখবা হচ্ছে সুশাসন, ঠিক আছে? সুশাসন দেখবা। এন্ড তারপর দেখবা হচ্ছে সমাজ বিজ্ঞান। আমি যে এগুলোর কিন্তু আরো চাইল্ড পার্ট বের করব, মানে এগুলো হচ্ছে প্যারেন্ট পার্ট, ঠিক আছে? পৌরনীতি থেকে আরো কি কি আছে পৌরনীতির মধ্যে সেগুলো তোমাকে বলে দিব, ঠিক আছে? সমাজ বিজ্ঞান আমি তোমাকে জাস্ট একটা হেডিং দিচ্ছি, তারপর এগুলো থেকে আরো সহজ করে দিব, ঠিক আছে? সমাজ বিজ্ঞানের পরে দিলাম হচ্ছে অর্থনীতি, এন্ড অর্থনীতির পরে দিব হচ্ছে তোমাকে ইতিহাস, ওকে? ইতিহাস, ওকে? এন্ড 4 নাম্বার পার্টে কি দেব? 4 নাম্বার পার্টে দিব হচ্ছে লজিক, মানে হচ্ছে যুক্তিবিদ্যা, ঠিক আছে? যুক্তিবিদ্যা তোমরা এগুলো কিন্তু পড়ে আসছো সবাই, ঠিক আছে? আমি তোমাকে আরো ইজি করে দিব যুক্তিবিদ্যার পরে দিব তোমাকে ভূগোল, ঠিক আছে? ভূগোল পড়বা। এন্ড তারপরে দিব হচ্ছে আইসিটি পার্ট। এখন আরো 2টা পার্ট বাকি আছে, ঠিক আছে? আর 2টা পার্ট কি কি? একটা হচ্ছে এই যে উপরে দিয়ে দিলাম, একটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়গুলি, এগুলোর মধ্যে কিন্তু অনেক টপিকস আছে, বাংলাদেশ প্লাস হচ্ছে আন্তর্জাতিক। এখন আন্তর্জাতিক, ঠিক আছে? এগুলো তোমরা স্ক্রিনশট দিতে পারো বা মনে রাখতে পারো, যাই হোক। এই যে ফাঁকা জায়গাটা রাখছি, এই ফাঁকা জায়গাটাতে আমি এখন তোমাদের সাথে খেলাধুলা করবো, বুঝতে পারছো? এই ফাঁকা জায়গাটা দিয়েই খেলাধুলা করবো বেসিক্যালি। সো এখানে কি কি করব? এখানে আমি তোমাকে বাকি সমস্ত বিষয়গুলা সংক্ষেপে বুঝাই দেবো। সো এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখছি, ঠিক আছে? আমাদের মৌলিক জিকে এইটুকু পার্ট, ঠিক এইটুকু পার্ট থেকেই তোমাদের 30টা প্রশ্ন আসবে। এখন কথা যে ভাই বাংলাদেশ বলছেন, বাংলাদেশ মানে তো বিশাল কিছু আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের কোন কোন টপিকস গুলো তুমি পড়বা সেগুলো এখন বলবো, খুব সুন্দরভাবে শোনো। এই চাইল্ড পার্ট গুলো আমি লিখে দিব না, কারণ এগুলো লিখলে আমি তোমাদের সাথে খেলতে পারবো না। আমি যে জিকে কুইজ গুলো দেবো ওগুলো নিয়ে খেলতে পারবো না, সো এই জন্য আমার এই পার্টটা লাগবে, ওকে? সো কতজন আছো দেখি একটু শেয়ার করবা, বন্ধু বান্ধবদের মেনশন করবা। ভাইয়াদের চিল্লায় কথা বলতেছে, সো ভাইয়ার এই কথাগুলো সবার কানে পৌঁছে যায়। সো এই এতটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া। এন্ড লাস্ট মোমেন্টে যারা গুচ্ছ মডেল টেস্ট নিচ্ছ না, নিয়ে নিবা, তোমার কনফিডেন্সটা গ্রো হবে, তুমি হাই লেভেলের একটা এনার্জি পাবা। সো আমি কিন্তু বলতেছি না যে আমাদের এই 5টা মডেল টেস্ট থেকে তুমি প্রশ্ন কমন পাবে 100 তে 100। এগুলো যারা বলে তারা মিথ্যা কথা বলে, একদম মিথ্যা কথা বলে, তারা তোমাদেরকে ফাঁকি দিচ্ছে। সো কেউ কোনোদিন বলতে পারবে না যে আমার এই প্রশ্ন থেকে কমন আসবে, কেউ কোনোদিন বলতে পারবে না আমার এই বই থেকে কমন পড়বে। যারা তোমাদেরকে এগুলো বলে তারা রিয়েল টাইমের বিজনেসম্যান, তারা হচ্ছে পুরো লেভেলের, বলবো যে তারা এটাকে এমন ভাবে প্রচার করতেছে যে এমনটা, কিন্তু এমন কোনোভাবে সম্ভব না, ঠিক আছে? তবে বাই চান্স যে কোনো না ভাবে কোনোভাবে কোশ্চেন আসতেই পারে। ধরো তুমি 5000 কোশ্চেন করবা, 5000 কোশ্চেন থেকে কি 20টা প্রশ্ন কমন পাবো না? এটা 20টা প্রশ্ন কমন পাওয়া তো 100%। তোমরা যারা আমাদের অনেক আগে থেকে এক্সাম ব্যাচে ছিলা, অলরেডি বাণিজ্যের এক্সাম ব্যাচ এই টাইপের একটা প্রমাণ পাইছি। মাত্র 49 জন স্টুডেন্ট ছিল আমাদের বাণিজ্য নিয়ে আমরা কাজকর্ম বেশি করি না। ওইখান থেকে 12 প্লাস শিক্ষার্থী চান্স পাইছে। একজন 332তম হইছে, একজন 469তম হইছে, বাকিগুলোর পজিশন কারো 2200, কারো 3500, ঠিক এই লেভেলের। সো আমরা কথা না বাড়ায় কাজে শুরু করব। বাংলাদেশ বিষয়গুলি দিয়ে শুরু করলাম। বাংলাদেশ থেকে তুমি কি কি পড়বা ভাই? দেখো বাংলাদেশ থেকে তোমাকে যেগুলো পড়তে হবে, বাংলাদেশ থেকে আপাতত গুচ্ছের মধ্যে 4 বছরে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো তুমি খুঁজে বের করে সলভ করবা, শেষ। ভাইয়া একটা কথা বলছে বাংলাদেশ নিয়ে, মানে শেষ। এন্ড তারপর যেটা করতে হবে, বাংলাদেশের উপজাতি ক্ষুদ্র জাতি যেগুলো আছে, মানে বাংলাদেশের উপজাতি ক্ষুদ্র জাতি যেগুলো আছে, বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে বা ক্ষুদ্র গোষ্ঠী আছে, ঠিক আছে, এটা দেখবা। তারপর বাংলাদেশের পাহাড় পর্বত দেখবা। বাংলাদেশ বলতেছি, ভালো করে শুনবা, বাংলাদেশ বলতেছি, বাংলাদেশের যে পাহাড় পর্বত আছে এটা তোমাকে ক্লিয়ার করতে হবে, ওকে? বাংলাদেশের পাহাড় পর্বত তোমাকে ক্লিয়ার করতে হবে। এন্ড তারপর বাংলাদেশ রিলেটেড যে অর্থনীতির যে
কাহিনীগুলো হয়ে গেছে যে অর্থনীতিতে কি কি অবদান বা বাংলাদেশের অর্থনৈতিক রেশিওটা কি, এটা তুমি সাম্প্রতিক হিসেবেও দেখতে পারো বা বাংলাদেশের অর্থনীতির মধ্যে ঢুকাই দিতে পারো। ওকে, এন্ড তারপর দেখবো হচ্ছে আমরা এখান থেকে এই পার্ট শেষ, বাংলাদেশের এতটুকুই দেখবা। এন্ড আর সাথে আরেকটা বিষয়, বিখ্যাত জায়গা, বিখ্যাত স্থান, বিখ্যাত ব্যক্তি, যত বিখ্যাত স্থান, বিখ্যাত জায়গা, বিখ্যাত ব্যক্তি, এখান থেকে আরো একদম ডেফিনেটলি বলে দিচ্ছি বা একদম নির্দিষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, বিখ্যাত জায়গা, বিখ্যাত ব্যক্তি বলতে এখন মাত্র বাংলাদেশে একটাই ব্যক্তিকে বোঝাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে প্রশ্ন আসতে পারে বিখ্যাত ব্যক্তি হিসেবে বা বিখ্যাত এই বিষয় নিয়ে। আর বাংলাদেশের যদি আমি তোমাকে আরো সাম্প্রতিক বিষয়ের মধ্যে বলি, তাহলে হচ্ছে আমাদের দেশে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, অর্থাৎ আবু সাইদ কিংবা মুগ্ধ, এই যে মানে যুদ্ধের যে বিষয়গুলি, এখান থেকে 1 মার্কের মতো বা 2 মার্কের মতো, এই টোটাল 3 মার্ক তুমি 3টা জায়গা থেকে পাইতে পারো। ঠিক আছে, একদম কমন দিয়ে দিলাম, 3টা গেল। এবার আসো, তারপর আরো তো বিষয় আছে। এবার আমি তোমাকে বলবো যেটা, সেটা হচ্ছে আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি এগুলো বলা শেষ। এবার দেখো, এবার আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে ভাই, বাংলাদেশের যে আমাদের সংবিধান আছে, সংবিধানের যে টপিকসটা আছে জিকে বইয়ের মধ্যে, সেটা তুমি দেখবা মাসবি। এন্ড তারপর যেটা দেখবা, বাংলাদেশের ভাষা আন্দোলন ছিল আমাদের। সো ভাষা আন্দোলন কিন্তু কোনো মানে একদম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রিলেটেড চলে গেল এমনটা না। সো ভাষা আন্দোলন বাংলাদেশের পুরো একটা ঐতিহ্যের বিষয় বা বাংলাদেশের রিলেটেড বিষয়। সো ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সো তারপর তুমি যেটা দেখবা, পলাশী থেকে মুক্তিযুদ্ধ পার্ট একটু দেখতে পারো, খুব বেশি না, এই পার্টটা সবচেয়ে কম দেখবা। ঠিক আছে, এন্ড বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো সফলতা হয়েছে সবগুলাই দেখবা। ওকে, এন্ড প্রাচীন নাম, বর্তমান নাম, বাংলাদেশের বিভিন্ন স্পট, যেমন বগুড়ার প্রাচীন নাম কি ছিল, বা রংপুরের প্রাচীন নাম কি ছিল, কিংবা রাজশাহীর প্রাচীন নাম কি ছিল, এগুলো দেখে নেবা। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ। তাহলে ভাইয়ার চাইল্ড যে কথাটা বলছে, ভাইয়া বাংলাদেশের যতগুলা, বাংলাদেশ রিলেটেড যতগুলা শাখা প্রশাখা ছিল সবগুলাই বলে দিছে। ঠিক আছে, বাংলাদেশের নদ নদী নিয়েও কিন্তু বলছি, পাহাড় পর্বত সবগুলাই দেখবে। এবার আসো আন্তর্জাতিক। আন্তর্জাতিক থেকে আমি তোমাকে কম করতে বলবো, কারণ আন্তর্জাতিক থেকে এত বেশি কোশ্চেন আসবে না। ঠিক আছে, যদিও বা আসবে, সেটা হচ্ছে ধরো সর্বোচ্চ যদি 30টার মধ্যে আন্তর্জাতিক পার্ট থেকে আসে, সর্বোচ্চ 7টা বা 8টার বেশি আসবে না। ঠিক আছে, 7টা বা 8টা, বাকি বিষয়গুলো বাংলাদেশ আর এই যে অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, আইসিটি, আমি তোমাকে আরো সুন্দর করে গোছানো বলতেছি। সো তোমরা কতজন আছো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে একদম সেট আপ হয়ে গেছি। মনে হচ্ছে তোমরা আমাদের সবাই আমার চোখের সামনে বসে আছো। ঠিক আছে, জাস্ট আমি একবার সিম্পলি দেখে নিচ্ছি যে তোমরা কতজন আছো, তারপর আমি আবারও শুরু করতেছি। ওকে, তো ভাইয়া গুচ্ছে কি সাম্প্রতিক আসে? আচ্ছা, গুচ্ছের সাম্প্রতিক আসার সম্ভাবনা 0% ছিল, বাট এই বছর সাম্প্রতিক থেকে আসতে পারে 2টা বা 3টা। সেটা কোনটা কোনটা বলে দিছি, সাম্প্রতিক থেকে কোনগুলো আসতে পারে। সাম্প্রতিক থেকে কোনগুলো আসতে পারে ভাইয়া কিন্তু বলে দিছে। সাম্প্রতিক থেকে তোমাদের আসতে পারে হচ্ছে কোনটা, সাম্প্রতিক থেকে তোমাদের আসতে পারে হচ্ছে কি বলে, আবু সাইদ কিংবা মুগ্ধ, নয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, এই বিষয়গুলো দেখবা। নয়তোবা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান আছে, এই বিষয়টা দেখবা। তোমরা কি আমাদের লাইভটা শেয়ার করছো বলো তো? সো তোমরা কিন্তু একটু শেয়ার করতে পারো, কারণ আমরা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের সাথে এই লাইভটা নিচ্ছি। সো যদি একটু বেশি মানুষ দেখে তাহলে আমার জন্য ভালো হবে, কারণ হচ্ছে আমি সবাইকে বলতেছি যেহেতু, সো আমরা সকল স্টুডেন্ট সেবাটা নিই। সো 2-1 জন কেন নিবে, সবাই নেই। সো সবাই যাতে উপকৃত হতে পারে, এই জন্য কিন্তু এই ব্যবস্থাটা। ঠিক আছে, সো আশা করবো তোমরা সবাই অনেক বেশি বেনিফিট হবে আমি যে কথাগুলো বলবো। যারা এতদিন মৌলিকজিকে নিয়ে ভয় পাইছিলা, তারা আর জীবনে মৌলিকজিকে নিয়ে ভয় পাবা না ইনশাআল্লাহ। ওকে, তারা আর জীবনে মৌলিকজিকে নিয়ে ভয় পাবা না। ওকে, দেখো আমি বাংলাদেশ বলছি, এবার ভাইয়া বলবে আন্তর্জাতিক নিয়ে, খুব সুন্দরভাবে শুনবা। ঠিক আছে, আমাদের এই ক্লাসটি রেকর্ডেড থাকবে 1 মাস পর্যন্ত, এন্ড ইউটিউবে এই ভিডিওটি, সেম ভিডিওটি আপলোড করা হবে। তোমরা সৌভাগ্যবান যে তোমরা লাইভ ক্লাস সরাসরি করতে পারতেছো। ওকে, আন্তর্জাতিক পার্ট থেকে ওই যে সেম ভাবে তুমি বিগত 3-4 বছরে গুচ্ছের মধ্যে যে আন্তর্জাতিক পার্ট থেকে প্রশ্নগুলো আসছে, এগুলো তুমি দেখবা। এন্ড তোমরা তো প্রস্তুত আছো, আমি কিন্তু দেখলাম তোমরা 77 জনের মতো ছিল। একটু শেয়ার করতে পারো যাতে আরো কিছু মানুষ থাকে। আমি তোমাকে লাইভে মিনিমাম 10 থেকে 12টা এমসিকিউ দেবো, যেগুলো গুচ্ছ সমমানে থাকবে, বা এই টাইপের এমসিকিউ আবার আসবে। ঠিক আছে, একটু ওয়েট করো। এন্ড বিগত বছরের প্রশ্নগুলো দেখবা। এন্ড আন্তর্জাতিক রিলেটেড সাম্প্রতিক যে তথ্য, আন্তর্জাতিক রিলেটেড সাম্প্রতিক তথ্য বলতে কি বোঝাচ্ছে, যে 2025 সালে যে অর্থনৈতিক সমীক্ষা আছে বা অর্থনৈতিক সমীকরণ আছে, বা এক কথায় 2025 সালে বহির্বিশ্বের যে হাইলাইটেড টপিকস গুলো আছে, এগুলো দেখবা। এখন কোন একজন স্যার বা গুচ্ছের যে প্রশ্ন করবে যে কমিটি, তারা যদি ইসলামিক মাইন্ডেড হয়,
তাহলে অবশ্যই বা এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে পছন্দ করে, তাহলে অবশ্যই ওরা কিন্তু ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলতে পারে বা ফিলিস্তিন ইস্যু থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সো আমি কেন এত কনফিডেন্টলি বলতেছি যে আমি যে কোনো সাবজেক্ট নিয়ে আসে বলতেছি যে এখান থেকে এই বিষয়গুলো আসবে, কেন বলতেছি? বিগত 4টা বছর শুধু এগুলোর পিছনেই পার করে দিছি। নিজের কোনো পছন্দ ছিল না, নিজের চোখে কোনো রঙিন কোনো কিছু দেখি নাই, সবসময় শুধু গুচ্ছ নিয়ে ভাবছি বা বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবছি, আর কোনো কিছুই দেখি নাই। আমার দুইটা পথে ছিল, একটা রুম ছিল, আর একটা পথ কি, আর একটা পথ হচ্ছে সবসময় প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, সবসময় কোন বিশ্ববিদ্যালয়ে কি আসছে এগুলো অ্যানালাইসিস। এর মধ্যে আমার সমস্ত সময় অতিবাহিত হয়ে গেছে। ঠিক আছে, তোমরা হয়তো অনেক কালারফুল, কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটিতে যাবা, ভর্তি হবা, তারপর তোমরা সুন্দর করে একটা চায়ের টঙ্গে বসে চা খাবা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবা। বাট আমার এমনটা হয়, আমি কোনো মধ্যে ক্লাস করি, আবার রুমে চলে আসি, আবার তোমাদেরকে নিয়ে ভাবতে থাকি। সো এই কারণেই এত কনফিডেন্ট চলে আসছে, বুঝতে পারছো যে এই টপিক থেকে আসবে, এর বাইরে কোনো কিছু থেকে আসবে না। ওকে, সো দেখো, তারপর তোমরা যেটা দেখবা, আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, একে নিয়ে একটু দেখবা বা এর বিষয়ে একটু দেখবা, এ কি বলে, বা দাদাদের নিয়ে প্রশ্ন আসলে আসতে পারে। ভারত, চীন, যুক্তরাজ্য আসলে আসতে পারে। তো আমি আবারও বলি, তুমি সর্বপ্রথম বাংলাদেশ টপিক, তারপর এই টপিক, তারপর আন্তর্জাতিক টপিক হাত দিবা। ঠিক আছে, তারপর যেটা দেখবা যে গেরিলা গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এগুলো মাস্ট বি দেখবো আমরা। তারপর সংবাদপত্র যেগুলো আছে, কোনটা কোন দেশের সংবাদপত্রের নাম, এগুলো জাস্ট সংক্ষেপে দেখবা। তোমরা যেহেতু মানবিকের পোলাপাইন, সো তোমাদের সংবাদপত্র কোন দেশের কোনটা সংবাদপত্র এগুলো বললে আটকানোর মতো ক্ষমতা মেবি নাই, যদি তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে থাকো। ঠিক আছে, তারপর যেটা দেখবা সমুদ্র বন্দর, ঠিক আছে, আন্তর্জাতিক রিলেটেড। এন্ড তারপর ঠিক সেম ভাবে আন্তর্জাতিক মানে যে বিখ্যাত ব্যক্তিবর্গ গুলো আছে, ঠিক আছে, এগুলো নিয়ে দেখতে পারো। এন্ড তারপর দেখবা বিখ্যাত বইয়ের যে নাম আছে এগুলো দেখবা, শেষ। এন্ড সর্বশেষ টপিকস, এন্ড যেখান থেকে আন্তর্জাতিক পার্ট থেকে প্রশ্ন আসবেই মাসবি, সেটা হচ্ছে জাতিসংঘ। সেম ভাবে জাতিসংঘের মতো যতগুলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা আছে যেগুলো আমরা জানি বা সবাই এভারেজে জানে, সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, শেষ। এন্ড তারপর হচ্ছে আন্তর্জাতিক মানে যে পাহাড় পর্বত গুলো আছে, বা আন্তর্জাতিক মানে যে সাগর, মহাসাগর, সমুদ্র যেগুলো আছে এগুলো দেখবা, শেষ। এতটুকুই, একদম জিকে সহজ করে দিয়েছি। সো তারপরে আসবে যেখান থেকে এই বিষয়গুলো, অর্থাৎ বাংলাদেশ, আন্তর্জাতিক, এইটুকু। এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা হচ্ছে টোটালি এই জায়গাটুকু থেকে তোমার 25টার মতো কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, এই জায়গা থেকে তুমি 25টা প্রশ্ন পাবা। এন্ড সর্বশেষ এই যে সরি এই জায়গা থেকে ধরবা, এটা থেকে পুরোটাই 25 মার্ক। এন্ড বাকি যে এই আইসিটি দেখতেছো, এই আইসিটি থেকে তুমি পাবা হচ্ছে 5 মার্ক, কিংবা তার চেয়ে একটু কম। যদি 5 এর কম আসে আইসিটি থেকে, তাহলে এখানে একটু বেড়ে যাবে, বুঝতে পারছো? কারণ আমার দৃঢ় বিশ্বাস এবার আইসিটি থেকে মিনিমাম 5টা প্রশ্ন করবে। ঠিক আছে, মিনিমাম 5টা প্রশ্ন করবে, যেহেতু সিলেবাসে বলে দিয়েছে তারা আইসিটি থেকে করবে। এন্ড আইসিটি থেকে দিলে আমার বিশ্বাস যে তোমরা সবাই পারবে। আইসিটি কিন্তু একদম সহজ একটা বিষয়। সো আমি কিছুদিনের মধ্যে শুরু করব। আমার সর্বপ্রথম আইসিটি ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে। সো এইটাতে বেসিক্যালি এইচএসসি যে 25 ব্যাচ থাকবে তারা এই সুযোগটা পাবা। আইসিটি তোমাকে এমন ভাবে ইজি করে দিব যে যেও দরকার যে কোনো কিছুই বোঝে না আইসিটিতে, বা এতদিন মনে হয়েছে যে ও আইসিটিতে ফেল করবে, বাট ও যদি একটু চেষ্টা করে ওকে প্লাস নিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, আমি ঠিক সেম ভাবেই তোমাকে আইসিটিটা বুঝাই দেবো। আইসিটি একদম পানির মতো সহজ করে দেবে। আইসিটি অ্যাকচুয়ালি পানির মতো সহজ। ঠিক আছে, সো আইসিটি জাস্ট সহজ একটা বিষয়। ওকে, এখন কথা না বাড়াই, আমার খেলাধুলা আমি করবো এখন এই ফাঁকা জায়গাটায়। তোমরা কতজন আছো দেখি? তোমরা হচ্ছে 78 জন আছো, একটু শেয়ার করতে পারো। ওকে, দেখি আমি গুচ্ছ সমমানের প্রশ্নে কিছু কুইজ দেবো, যেগুলো তোমরা যদি অ্যানসার করতে পারো তাহলে ভাইয়া অনেক বেশি খুশি হবে। সো ভাইয়া অনেক বেশি খুশি হবে। সো প্রথম প্রশ্নটা করে নিচ্ছি, দেখি তোমরা কে কে অ্যানসার দিতে পারো। এগুলো থাকলো, এগুলো আমি মিশাইলাম না, কারণ এগুলো হচ্ছে তোমাদেরকে বোনাস পয়েন্ট হিসেবে দিয়ে দিলাম। এই জিনিসটু থেকে এই বিষয়গুলো থেকে তোমরা 30 মার্ক কমন পেয়ে যাবা। ওকে, দেখো প্রশ্ন লিখতেছি। কোনটি, তোমরা যারা শেষ মুহূর্তে মডেল টেস্ট নাওনি দ্রুত মডেল টেস্ট নিবা। কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? ওকে, সো এ নাম্বার অপশন হচ্ছে, এ নাম্বার অপশনে দিলাম হচ্ছে ঐক্য, এন্ড হচ্ছে বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে জন সমষ্টি। ঠিক আছে, জন সমষ্টি। এন্ড সি নাম্বার অপশনে দিলাম হচ্ছে কি, স্থায়িত্ব। ওকে, স্থায়িত্ব। ডি নাম্বার অপশনে দিলাম হচ্ছে অভিন্ন ভাষা। দেখো ভালো করে পড়বে, একদম ইজি বিষয় আছে, অনেক যে হার্ড হবে, অনেক যে কঠিন হবে এমনটা না। কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? তবে গুচ্ছের প্রশ্ন তুমি এতদিন পর্যন্ত যেগুলো জাবি, রাবি, ঢাবি, চবি সবগুলো দিছো, সবগুলো চেয়ে কঠিন হবে, এতটুকু বললাম শুধু। কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? ঐক্য, জনসমষ্টি, স্থায়িত্ব এবং অভিন্ন ভাষা। তোমরা অ্যানসার কি দিতে পারবা? বলো, অ্যানসার যদি দিতে পারো বলো। আচ্ছা, দিতেন খুব ভালো হতো। আচ্ছা, ইংলিশের কথা না ভাইয়া, বাংলা দ্বিতীয়।
আমি কিন্তু তোমাদেরকে ইংলিশে যে 35 মার্ক আসবে কোন কোন পার্ট থেকে আসবে এটার জন্য একটা সুন্দরভাবে সামারি রেডি করে রাখছি অনেক আগে, বাট শুধুমাত্র বাসায় ছিলাম জন্য দিতে পারি না। এটাও আমি চাইলে দিতে পারি যদি তোমাদের উপস্থিতি বেশি থাকে। এই লাইভ যদি লাস্ট পর্যন্ত দেখা গেল 100 বা 150 জনের মতো থাকে আমাদের সাথে, তাহলে আমি তোমাদের সাথে এই জিকে পার্ট শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাই দেবো ইংলিশ পার্ট, ইংলিশের 35 মার্ক কোন জায়গা থেকে আসবে। সো তোমরা যদি দায়িত্ব নিয়ে একটু শেয়ার করতে পারো, মেনশন করতে পারো, যদি 150 জনের মতো হয় আমি তোমাদেরকে কথা দিলাম ইংলিশ পার্টটাও সেম ভাবে ইজি করে দিব। এন্ড ইংলিশের কোন জায়গা থেকে কি কি আসবে এন্ড জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, ইংলিশে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে টোটাল মার্ক কমন পাবা 3 মার্ক থেকে 4 মার্ক। সিনোনিম অ্যান্টোনিম এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কমন পাবা 3 মার্ক কিংবা 4 মার্ক। সো এই লাস্ট মোমেন্টে এসে এই বিষয়গুলো দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে, সাথে রাইট ফর্ম অফ ভার্ব এগুলো দেখবা, ঠিক আছে। যাই হোক তুমি এটার অ্যানসার দিবা, এটার অ্যানসার দিবা, এটার অ্যানসার দিতে হবে এন্ড একটু শেয়ার করতে হবে। দেখি যারা পারবা তাদেরকে আমার তরফ থেকে ধরে নিবা যে আমি তোমাদেরকে মনে মনে মিষ্টি খাইয়ে দিলাম। ওকে, সো আমি যখন পিছিয়ে ছিলাম, যখন হচ্ছে ওই যে আমরা যখন একদমই পিছিয়ে, এইটা কথা মনে আছে যখন আমি হচ্ছে কেজি, আমাদের এই আগে তো কেজি ছিল, ঠিক আছে, কেজি স্কুল ছিল। সো ওইখানে আমি হচ্ছে ক্লাস 3 কি 4 এ পড়ি। সো একটা স্যারের নাম ছিল, সো স্যারের নামটাও আর মনে নেই, বাট কথাটা মনে আছে যে সবাই এরকম করে পিচ্ছি পোলাপান থাকলে কিন্তু সবাই একটু ব্রেক দেওয়ার পর সবাই কিন্তু বাইরে যায়, এটা ওটা খাইতে ইচ্ছা করে। সো অনেক বেশি পরিমাণে সবাই খাওয়া দাওয়া করে। তখন স্যার বলতো যে যে তোমরা বারবার খাবা না, মনে করবা যে খাই নিছি, এটা খাওয়ার পর বলবা যে পানি খেয়ে ফেলছি। সো সেম ভাবে তোমাকে আমার ক্লাসের মধ্যে থেকে তোমাদেরকে মিষ্টি খাওয়াই দিলাম। সো এটা ধরে এই পড়াগুলো বা এই এমসিকিউ গুলোর অ্যানসার দিবা। ওকে, সো দেখি অ্যানসার দিবা, কতজন দিছো? এই আমার হচ্ছে ও রে বাপ রে বাপ, সবাই অ্যানসার দেওয়া শুরু করে দিয়েছে। দেখি, আচ্ছা, এস এম বাইজিৎ বলছে ঘ, মিষ্টি মেয়ে বলছে ডি, এন্ড হচ্ছে তামান্না সুরাইয়া ও হচ্ছে ওর বান্ধবীকে মেনশন করে দিয়েছে। সেটা খুবই ভালো দিক, সো একটু মেনশন করে দিবা, খুবই ভালো হবে মেনশন করে দিলে। এন্ড আমি আরো কিছু কুইজ দেব তোমাদেরকে, এন্ড স্পেশালি কি বলে, স্পেশালি কি ওটার নাম, আইসিডি থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমি কিন্তু নিজে তোমাদেরকে এত কনফিডেন্টলি জিকে এর কথা বললাম, তারপর হচ্ছে ইংলিশের কথা বললাম, বাট আমি কিন্তু মানুষটা হচ্ছে, আমি হচ্ছে বিজ্ঞানের মানুষ, মানে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে সিএসসি, ঠিক আছে। এন্ড সিএসসি কিন্তু হচ্ছে সিএসসি ব্যাপারটা কিন্তু হচ্ছে সিএসসি পৃথিবীর একটা হচ্ছে রয়্যাল সাবজেক্ট, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে দেখি কে কি অ্যানসার, ওরে বাপ রে বাপ, অনেক অ্যানসার করছে। সো তোমরা একটু জাস্ট শেয়ার করো আর একটু উপস্থিতি বাড়াও, আমি তোমাদেরকে ইংলিশটাও দিয়ে দেব 100%, ঠিক আছে। সো ভাইয়ার কাছে সবই আছে, জাস্ট তোমাদের উপস্থিতি বাড়লে ভাইয়া সবই দিয়ে দিবে। ওকে, ভাইয়া সবই দিয়ে দিবে। এন্ড কতজন চাও যে ইংলিশটাও দেই এইভাবে জিকের মতো, ঠিক আছে, দিয়ে দিব সব। এন্ড ভাইয়া সমস্ত কিছু সবাইকে দিতে রাজি আছে, ঠিক আছে। এটা আমি ইরেজ করে দিলাম, তোমরা সবাই সঠিক অ্যানসার দিছো। সো খুবই সুন্দর লাগলো বিষয়গুলি দেখে। আচ্ছা, যাই হোক, আমি এই ফাঁকা জায়গাটুকুতেই খেলবো তোমাদের সাথে। সো দেখি তোমরা কেমন খেলতে পারো। ওকে, সো কেমন খেলতে পারো বলো দেখি। এবার একটা তোমাকে বলবো, এই যে যুক্তিবিদ্যা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এই টাইপের একটা প্রশ্ন তোমাকে করব যুক্তিবিদ্যা থেকে, ঠিক আছে। ভাইয়া তোমাকে প্রতিটা পার্ট থেকে কোশ্চেন করে তোমার সাথে একটু করে খেলবে, হালকা পাতলা তোমাকে নিয়ে খেলবে, ঠিক আছে। যুক্তিবিদ্যা, ওকে, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা যে এস মিলের মতো, তোমাকে লাস্ট মোমেন্টে এসে আরেকটা বোনাস দেব, তুমি অবাক হয়ে যাবে। যে এস মিলের মতে কোনটি প্রকৃত, কোনটি প্রকৃত প্রকৃত আরোহ, প্রকৃত আরোহ, ঠিক আছে, আরোহ। ওকে, সো অবৈজ্ঞানিক আরোহ। এবার কিন্তু হচ্ছে যুক্তিবিদ্যা থেকে সরাসরি প্রশ্ন করছে, ঠিক আছে। বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ। স্মার্ট বোর্ড হলে আমাদের সবারই সুবিধা হতো, তাহলে আমি অনেকগুলো তোমাদেরকে দেখাতে পারতাম। ঘটনা সংযোজন আরোহ, ঘটনা সংযোজন আরোহ ধরি না, ঠিক আছে, ঘটনা সংযোজন আরোহ। ওকে, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ। ওকে, পূর্ণাঙ্গ আরোহ। এবার কিন্তু আর ওই সাইডের পার্টটা রাখবো না, এটা আমি আচ্ছা ওটা থাকবে আর একটু। ওকে, দেখা যাক। সো এইটার অ্যানসার কি হবে দেখি, ঝটপট দিবা, ঝটপট দিবা, ঝটপট দিবা, ঝটপট দিবা। যুক্তিবিদ্যা যে স্মিলের মতে কোনটি প্রকৃত আরোহ, এগুলো আমি জানি তোমরা সবাই পারবা, সবাই পারবা, এতটুকু কনফিডেন্ট আমি রাখতেছি, কারণ আমার মানবিকের ভাইয়া আপুরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে। যেহেতু পরীক্ষা 2 তারিখে এগুলো পারা উচিত, এগুলো যদি ভুল করে তাহলে কিন্তু পিটুনি দিব, একদম পিটুনি দিয়ে দিব, ঠিক আছে। যুক্তিবিদ্যা যে স্মিলের মধ্যে কোনটি প্রকৃত আরোহ, তোমরা জানো আমি কিছুক্ষণ আগেও যখন বললাম যে ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিলাম যে ক্লাস নিব, তার কিছুক্ষণ আগেও আমার একদম ঘুমের অবস্থা বিভোর,
আর তোমাদের সাথে কথা বলা যখন শুরু করছি ঘুম কোন দিক থেকে চোখ দিয়ে পালাই গেছে জানি না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো ভালোবাসা থাকতে হবে প্রতিটা জিনিসের সাথে। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, এখানে প্রচন্ড লেভেলের একটা ভালোবাসা কাজ করতেছে। সো এই জন্য এতগুলা চোখে ঘুম, তবুও কথা বলতে পারতেছি, তবুও ক্লাস নিতে পারতেছি। সেম ভাবে ভালোবাসার জন্য একটা বিশ্ববিদ্যালয় চান্স পাইতে হবে। সো এটার জন্য দিন রাত 24 ঘন্টা একা করে লাস্ট মোমেন্টে এসে রিভিশন দাও, এবং সর্বশেষ গুচ্ছ 5টি মডেল টেস্ট নাও আমাদের কাছ থেকে মাত্র 99 টাকায়, নয়তো বা যারা বিজ্ঞানের আছে তারা 110 টাকায় 10টা মডেল টেস্ট নাও এন্ড এটার অ্যানসার দাও। যুক্তিবিদ্যা জেএস মিলের মধ্যে কোনটি প্রকৃত আরোহ? কার আগের অ্যানসার দিতে পারলা? কার আগের অ্যানসার দিতে পারলা দেখি। যুক্তিবিদ্যা জেএস মিলের মতে কোনটি প্রকৃত আরোহ? যুক্তিবিদ্যা জেএস মিলের মতে কোনটি প্রকৃত আরোহ? যুক্তিবিদ্যা জেএস মিলের মতে কোনটি প্রকৃত আরোহ? ওকে, সো একটু শেয়ার করবা, তাহলে আমাদের উপস্থিতি বাড়বে এন্ড আমিও একটু এনার্জি পাবো, তোমাদের সাথে আরো বেশি কথা বলতে পারবো, ঠিক আছে। যুক্তিবিদ্যা জেএস মিলের মতে কোনটি প্রকৃত আরোহ? দেখি কারা কারা অ্যানসার দিছো, সবাই একটু জাস্ট বলে আমি শেষ করব। গুড, ফয়সাল আহমেদ বলছে অবৈজ্ঞানিক আরোহ। বাবা আচ্ছা, সফলতার অপেক্ষায় পিটুনি দেন। ওকে, পিটুনি দিব, সমস্যা নাই, আগে ভালো করে অ্যানসার দাও। আর জিন আক্তার বলছে বৈজ্ঞানিক আরোহ। ওকে, সো শামসুন নারিবা বলেছে এ, আফরিন জিহাদ বলেছে এ। এখন পর্যন্ত মানবিকের 310 জন আছে শুধুমাত্র, ঠিক আছে, মানবিকের 310 জন পেইড, ঠিক আছে। আর যদি বলি ফ্রির কথা, তোমরা যারা আছো এবারে যে আমাদের সাথে যতজন যুক্ত, এই যে লাখ লাখ শিক্ষার্থী, সবাই তো আমাদের স্টুডেন্ট কোনো না কোনো ভাবে, ঠিক আছে। সো যাই হোক, সামান্ত সুরাইয়া বলেছে এ, শারমিন আক্তার বলেছে এ। এন্ড আরেকটা বিষয়, আমাদের মডেল টেস্টটা কেমন স্টাইল হয় এটা কিন্তু তোমাদের সামনে এখনই তোমাদের সামনে চলে যাবে, আমাদের অ্যাকচুয়ালি মডেল টেস্টগুলো কোন স্টাইলে হয়। এন্ড তোমরা কিন্তু 24 ঘন্টা আমাদের সাপোর্ট পাওয়ার জন্য আমাদের সমস্ত ধরনের অফিসিয়াল মাধ্যমগুলোতে যুক্ত হতে পারো একদম বিনামূল্যে, যেটা লিংক আমি দিয়ে দিব এই লাইভে, ঠিক আছে, তোমাদের সবার সামনে চলে যাবে। এন্ড একটু তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, তোমাদের একটু বোরিং লাগবে না, ঠিক আছে, একটু বোরিং লাগবে না। আমি তোমাকে এ টু জেড সকল বিষয় হাতে ধরায় ধরায় শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখো আমাদের হচ্ছে কি বলে, আচ্ছা এইটা আমি ইরেজ করে দিলাম। আচ্ছা, অনেকেই आंसर দিচ্ছ, সো আমি তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি, তারপর আমি আবারো নাম বলবো আবারো, ঠিক আছে। সো দেখি আবারো অন্য একটা কুইজ দিয়ে দেখি কেমন অবস্থা হয়। ওকে, আশা করব তোমরা সবাই প্রতিটা প্রশ্নেরই आंसर দিতে পারবে, কারণ এই লাস্ট মোমেন্টে এই প্রশ্নগুলোর आंसर কোনো মতেই ভুল করা যাবে না, কোনো মতেই ভুল করা যাবে না। ওকে, কোনো মতেই ভুল করা যাবে না, কোনো মতেই ভুল করা যাবে না। ওকে, সো ওকে, দেখো এবার তোমাদেরকে করব কোনটা, বাংলাদেশের একটা পার্ট বলছিলাম যে সাংবিধানিক পার্ট কিংবা বাংলাদেশের অর্থনৈতিক পার্ট। সো সেম ভাবে আমি বাংলাদেশের অর্থনৈতিক পার্ট থেকে কথা বলবো, ঠিক আছে। কুইজ দেব তোমাদেরকে। রাজস্ব, তারপর হচ্ছে ব্যয়, তারপর কি বলে রাজস্ব ব্যয়, তারপর কি দিব লাভ এন্ড ঋণ, লাভ এন্ড ঋণ, লাভ এন্ড হচ্ছে ঋণ। ওকে, লাভ এন্ড ঋণ কোনটি জাতীয় বাজেটের 99 টাকায় কিন্তু লাস্ট গুচ্ছের জন্য তোমরা একদম সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবা। বাজেটের উপাদান নয়, অ্যানসার দিবা প্রত্যেকই উপাদান নয়। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? এ নাম্বার অপশন আছে হচ্ছে রাজস্ব, বি নাম্বার অপশন আছে ব্যয়, সি নাম্বার অপশন আছে লাভ এন্ড ডি নাম্বার অপশন আছে ঋণ। সো কোনটা হবে অ্যানসার? কোনটা হবে অ্যানসার? কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? দ্রুত বলবা কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়। তাহলে আমি বেশ কিছু কুইজ তোমাদেরকে দিতে পারবো, আইসিডি থেকে দিব, আর অন্যান্য যে টপিকগুলো আছে সবগুলা থেকে মোটামুটি ট্রাই করব। ওকে, কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? ওকে, রেডি আছে। দেন বি ইউনিট বাংলা প্রথম থেকে কয়েকটা কোশ্চেন আসতে পারে। বাংলা প্রথম থেকে টোটালি কোশ্চেন আসবে হচ্ছে, বাংলা প্রথম থেকে টোটালি কোশ্চেন আসবে টোটালি 20টার মতো কোশ্চেন আসবে শুধুমাত্র বাংলা প্রথম থেকে। এন্ড বাকি যে প্রশ্নগুলো আসবে সেগুলো বাংলা দ্বিতীয় পত্র, এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন কি বলবো 15টারও কম প্রশ্ন আসবে। এন্ড বাংলা প্রথম পত্রের যে তোমরা গদ্য আছে এই দুইটা থেকে মোটামুটি 20 বা 19টার মতো কোশ্চেন পাবা, সাথে লাল সালু উপন্যাস এবং হচ্ছে যে তোমাদের নাটক আছে, ঠিক আছে। এই যে লাল সালু থেকেও মোটামুটি 3 থেকে 4টার মতো কোশ্চেন পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি বলবো একদম লাস্ট মোমেন্টে গিয়ে বলে দিব ইনশাআল্লাহ। সো তার আগে এটা শেষ করি, জিকেটা শেষ করি। আরজিনা আক্তার বলছে লাভ, কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? দ্রুত বলো, দ্রুত। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? দ্রুত বলতে হবে। এন্ড লাইভটা একটু শেয়ার করে দাও।
এম মারিয়া বলছে সি, এন্ড মারুফ হোসেন বলছে সি, জান্নাতুল ফেরদাউস সনিমা বলছে সি। সো আরো অনেকে বলছে, মিষ্টি মেয়ে বলেছে সি, এন্ড ইকরামুল হক বলেছে সি, তারপর হচ্ছে আরফিন জিয়াদ বলেছে সি। ওকে, সো আরো কে কে আছে দেখি, আরো কে কে বলতেছে, দ্রুত একটু বলতে হবে, এন্ড তারপর দেখি পরের একটা কুইজে চলে যাই, ওকে। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? সবাই সঠিক অ্যানসার দিতে পারছো, সো এই জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সো পরীক্ষার হলেও যেন তোমরা সবাই এমনটা করতে পারো, এটার জন্য তোমাদের জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ঠিক আছে, সো তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবার আমি তোমাকে কোশ্চেন করব ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে। ঠিক আছে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে প্রশ্ন করব। সো ভাইয়া তোমাকে এতক্ষণ আগে যেগুলো বললো সবগুলো টপিক থেকেই একটা দুইটা করে কোশ্চেন দিয়ে তোমাকে যাচাই করবে লাস্টের দিক থেকে। ঠিক আছে, সো দেখো, আচ্ছা, রাখাইন ক্ষুদ্র যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্যটা ধারণ করবে? নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করবে। ওকে, বৈশিষ্ট্য ধারণ করে। সো এই নাম্বার অপশন হচ্ছে ককেশয়েড। বি নাম্বার অপশন হচ্ছে নিগ্রয়েড, এন্ড সি নাম্বার অপশন হচ্ছে মঙ্গলয়েড। ওকে, সবাই পারার কথা, কারণ তোমরা সবাই মানবিকের মানুষ। এন্ড তারপর দিলাম হচ্ছে কি দ্রাবিড়ীয়। যাই হোক, সো রাখাইন ক্ষুদ্র গোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী, সময় তো নেই ভাই, তাড়াতাড়ি করেন। আচ্ছা, সময় তো নেই ভাই, তাড়াতাড়ি করেন। জি, তাড়াতাড়ি, একদম লাস্টের দিকে আমরা চলে যাব, আর কিছুক্ষণের মধ্যে আর কয়েকটার মধ্যে এমসিকিউ দিয়ে আমরা আইসিটি পার্ট, আমরা জিকে পার্ট শেষ করে দিব। ওকে, সো এবার আমি জাতিসংঘ থেকে একটা প্রশ্ন করে শেষ করে দিব। ঠিক আছে, জাতিসংঘ রিলেটেড বিষয়গুলি থেকে একটা প্রশ্ন দেবে, এটার অ্যানসার দাও। তাহলে এটার অ্যানসার দাও, দেখি একটু দ্রুত দিবে। এটার অ্যানসার দাও। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? ওকে, রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? সৌরভ কুমার দত্ত বলছে সি, আর সফলতার অপেক্ষায় বলছে সি। আচ্ছা, সফলতার অপেক্ষায় বলছে 3। সফলতার অপেক্ষায় বলছে কি? সফলতার অপেক্ষায় বলছে 3। কোন রাখাইন নৃগোষ্ঠী নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? ভুল করা যাবে না, লাস্ট মোমেন্টে এসে কোনো কিছুই ভুল করা যাবে না, কিন্তু ভুল করা যাবে না, ভুল করলেই প্রবলেম। এন্ড ভয় পাবা না পরীক্ষার হলে, যেটা তুমি পারবা বা যেটা মনে হচ্ছে যে এটাই কারেক্ট ওইটাই দেখাবা। এন্ড ভুল প্রশ্ন খুবই কম উত্তর দেওয়ার ট্রাই করবা। ওকে, সো দেখি আমি পরের আরেকটা প্রশ্ন করি। এবার আমি জাতিসংঘ থেকে একটা প্রশ্ন করব তোমাদেরকে। ওকে, সো আমি কিন্তু তোমাকে টপিকসও বলে দিলাম, এন্ড এটার অ্যানসার অনেকেই সঠিক বলছে এবং দুই একজন ভুল বলছে হয়তো বা। ঠিক আছে, সো এটা সঠিক অ্যানসার হচ্ছে মঙ্গলয়েড। ওকে, রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী মঙ্গলয়েড নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে। ওকে, সো দেখি পরের কুইজে আমরা চলে যাব। ওকে, আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র দিলাম, তারপর দিলাম হচ্ছে জাপান, তারপর দিলাম হচ্ছে চীন, তারপর দিলাম হচ্ছে কি চীনের পরে কি দেওয়া যায় বলো? তারপর দিলাম যুক্তরাজ্য। তারপর দিলাম যুক্তরাজ্য। ঠিক আছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের ভোট দেওয়ার ক্ষমতা নাই? দ্রুত বলবা, কোন রাষ্ট্রের ভোট দেওয়ার ক্ষমতা নাই?
দেবার ক্ষমতা নেই। ওকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রের ভোট দেওয়ার ক্ষমতা নাই? হ্যাঁ, দ্রুত বলবো। জাতিসংঘের ক্ষুদ্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রের ভোট দেওয়ার ক্ষমতা নাই? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু গুচ্ছের মধ্যে চলে আসছে। এই যেটা দিলাম তোমাদেরকে, জাতিসংঘের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের ভোট দেওয়ার ক্ষমতা নেই? ওকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের ভোট দেওয়ার ক্ষমতা নাই? মারিয়া জাপান। মারিয়া খুবই ভালো প্রস্তুতি নিয়েছে, এন্ড হচ্ছে মারুফ হোসাইন ও সুন্দর প্রস্তুতি নিয়েছে, ও বলছে জাপান। এন্ড কি বলে আধরা, ও বলছে জাপান। ওকে, সো দেখি তারপর কে কে বলছে একটু বলে আমি আমার নতুন কোশ্চেন দিয়ে দিব। ওকে, সো তারপর হচ্ছে বলে কি বলে আর কে কে আছে দেখি, আর কে কে বলে, এন্ড আর কে কে বলে, অনেকেই বলছে। তারপর একজন অ্যারাবিক নাম, ওর যে কি যে নাম জানি না, ও হচ্ছে একটা এক্সিও গাড়ির সামনে ছবি তুলে ওর প্রোফাইল মানে ওর ডিপি দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক। তারপর হচ্ছে কি বলে জিহান যারা বলেছে বি, জান্নাতুল ফেরদাউস তনিমা বলছে বি। ওকে, সো মারুফ হোসেন বলছে জাপান, মারুফ হোসেন বলছে জাপান, শামসুন নাহিবা বলছে বি। ওকে, সো জাস্ট এ বি সি নাকি ডি এইটুকু বললেই এনাফ ইনশাআল্লাহ। ওকে, সো আমরা তার পরবর্তীতে কুইজে চলে যাচ্ছি। দেখি তোমরা তারপরে কুইজে যদি পারো তাহলে তো খুবই ভালো হয়। ওকে, এবার আইসিটি থেকে একটা কোশ্চেন করি দেখি। সো এইটার অ্যানসার হচ্ছে জাপান। জাপান হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দেওয়ার কোনো ক্ষমতা নেই জাপানের। ওকে, জাপানের কোনো ক্ষমতা নাই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দেওয়ার। ওকে, সো আজান দিচ্ছে, আমি এই সময় কোশ্চেনটা লিখবো। সো তোমরা তারপরে অ্যানসারটা দিবা। আমি আজানের সময় কিন্তু একদমই চুপ করে থাকবো। ঠিক আছে, সো আদান দিচ্ছে, তোমরা অ্যানসারটা বলে দিবা। ঠিক আছে, আমি কথা বলতেছি না, একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। আইসিডি থেকে আসলে এরকম জায়গা থেকে একটা আসবে, বলবে যে কোনটা সর্বজনীন লজিক গেট। ঠিক আছে, লজিক গেট কোনটা সর্বজনীন তোমরা খুবই ভালো করে জানো, যারা জানো না তারাও এটাতে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আল্লাহ চাইলে এই আইসিডি থেকে এই কোশ্চেনটা সরাসরি আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি আবারও কথা বলা শুরু করতেছি কারণ আদান শেষ। ঠিক আছে, কোনটি হচ্ছে সর্বজনীন লজিক গেট? সরাসরি আনসার দিবা। শিবা আহমেদ ডি বলছে, মারিয়া বলছে ডি, লীরা বলছে ডি। ওকে, ওর নাম লীরা। ওকে, ওর নাম হচ্ছে লীরা। আধরা বলছে ডি, সাবিয়া জান্নাত বলেছে ডি, সাবিয়া জান্নাত বলেছে ডি। এন্ড তারপর আর কে কে আছে? জান্নাতুল ফেরদাউস তনিমা বলেছে ডি। এন্ড মৃন্ময়ী দত্ত বলেছে ন্যান্ড এবং নট। মৃন্ময়ী দত্ত বলেছে ন্যান্ড এবং নট। মৃন্ময়ী দত্ত বলেছে ন্যান্ড এবং নট। ওকে, সো নাইমা সুলতানা বলেছে ডি, নাইমা সুলতানা বলেছে ডি, নাইমা সুলতানা বলেছে কি? নাইমা সুলতানা বলেছে ডি। ওকে, সো তারপর দেখি আর কে কে বলতে পারে। সো তোমরা একটু জাস্ট কমেন্ট করে দিবা, আমি জাস্ট এই কমেন্টটা দেখেই বলবো। সো আইসিটি মানে সরি আমাদের জিকে তো আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব, কারণ আমি তোমাকে টপিকস বলে দেওয়ার দায়িত্ব বলে দিছি। সেম ভাবে এই যে কি বলে এই জিকে শেষ হওয়ার পরে মাত্র 5 মিনিটে বা 6 মিনিটে বা 4 মিনিটে তোমরা ইংলিশের টপিকস গুলো শুনে নিতে চাও কিনা? যদি চাও জাস্ট গণহারে একসাথে 10-20 জন আমাকে জাস্ট জানাও যে ভাই ইংলিশেরও 35 পার্ট কোন কোন জায়গা থেকে আসবে, এটা একটু জাস্ট বলে দেন হালকা ভাবে 2-3-4-5 মিনিটের মধ্যে আমি তাহলে বলে দিব। আমরা হচ্ছে এই যে জিকে শেষ করার পর, ঠিক আছে, তাহলে একসাথে তোমাদের সমস্ত কাজে হয়ে গেল। কারণ আর তো এইভাবে বারবার লাইভে তোমাদের থাকা উচিত নয়, কারণ তোমাদের পরীক্ষা আছে, তোমাকে পড়তে হবে বিষয়গুলো। আমি বুঝি তোমাদের সমস্ত কিছুই। একটু দ্রুত বলে দিবা। কথা কি শুনতে পাইছো তোমরা সবাই আমার?
সো একটু যদি দ্রুত বলতা তাহলে খুবই ভালো হতো। চাও কি না বলো। এন্ড পিঙ্কি সোয়া বলেছে ডি, পিঙ্কি সোয়া বলেছে ডি, এন্ড নিশু দে বলেছে ডি। ওকে, সবাই বলছে ডি। ওকে, মোটামুটি ভাবে সবাই পারছে, সবাই পারছে। সো অবশ্যই বলে দিন ভাইয়া। মারিয়া বলছে বলে দিন ভাইয়া, হ্যাঁ বলে দিন। ওকে, ও হচ্ছে কি যেন নাম, ওর নাম ভুলে গেছি, ওই যে আরবিক নাম ওর, লিগা নাকি। আচ্ছা, তারপর হচ্ছে আরেকজন বলছে সামসুনা আরিবা, হ্যাঁ বলেন। আচ্ছা, ওটা আমরা একটু পরে বলবো, আর কয়েকটা মাত্র এমসিকিউ দিয়ে আমরা এই পার্টটা শেষ করব, জিকে পার্ট। ঠিক আছে, সো জিকে পার্ট আর মাত্র কয়েকটা দিয়ে শেষ করব। এবার আসি আন্তর্জাতিক আরেকটা বিষয় থেকে। ঠিক আছে, সো এটার आंसर হচ্ছে ন্যান্ড এবং নর। ন্যান্ড এবং নর গেট হচ্ছে সর্বজনীন লজিক গেট। বাকি যে গেট গুলো আছে এগুলোকে কি গেট বলে, এটা তোমার কাছে প্রশ্ন থাকলো। এন্ড অর, সরি, এন্ড গেট, অর গেট এবং হচ্ছে নট গেট, এই তিনটা গেট কি গেট? ঠিক আছে, এন্ড, অর এবং নট, এই তিনটা গেটের নাম হচ্ছে মৌলিক গেট। ঠিক আছে, এই তিনটা গেট দিয়ে আমরা যে কোনো গেট স্থাপন করতে পারবো বা যে কোনো গেট আমরা তৈরি করতে পারবো। এন্ড, অর এবং নট গেট, এই তিনটা গেট হচ্ছে মৌলিক গেট। এন্ড বাকি হচ্ছে ন্যান্ড এবং নর গেট হচ্ছে সার্বজনীন গেট। সো যেহেতু এই কোশ্চেনটা গুচ্ছের মধ্যে আসছিল, এবার কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি মৌলিক গেট। তখন কি হবে, এখানে কিন্তু এই যে এটার সাথে ন্যান্ড মারতো, এন্ড এবং ন্যান্ড মারতো, তখন নট এবং অর যেখানে থাকতো এই দুটো হচ্ছে মৌলিক গেট। এটার সাথে যদি এন্ডও থাকতো তবুও এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সো এইভাবে কোশ্চেনগুলো আসবে ইনশাআল্লাহ। সো পরের আরেকটা কুইজে চলে যাচ্ছি আমরা। পরের একটা কুইজে চলে যাচ্ছি। তোমরা যারা এখনো আমাদের স্পেশালি 5টা মডেল টেস্ট নাওনি, দ্রুত নিতে পারবে মাত্র 99 টাকায়। নিতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও, নয়তো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ দাও। ওকে, সুইডেন, সুইডেন। আচ্ছা, কার কোন দেশে যাওয়ার স্বপ্ন বলো তো? সুইডেন, তারপর দিলাম হচ্ছে ফিনল্যান্ড, তারপর হচ্ছে সুইডেন, ফিনল্যান্ড, ইউক্রেন। আমার কিন্তু কোন দেশে যাওয়ার, ইউক্রেন আর হচ্ছে এস্তোনিয়া, এস্তোনিয়া। ওকে, ইউক্রেন এবং এস্তোনিয়া। ন্যাটো, এনএটিও, ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র, সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সদস্য রাষ্ট্র কোনটি? সদস্য রাষ্ট্র কোনটি? দ্রুত বলবা, আমরা লাস্ট মোমেন্টে একদম ফিনিশ করে দিব। ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? ওকে, 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 ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আচ্ছা, ফাহমিদা সুলতানা বলছে তুরস্ক, এন্ড পূজারিনী দেবনাথ বলেছে বি, এন্ড হচ্ছে ইটস লিখন কি বলছে তাই নাকি বুঝলাম না। আচ্ছা, মিষ্টি মেয়ে বলছে, মিষ্টি মেয়ে কি বলছে, ও বলছে বি। ওকে, আলামিন বলছে ফিনল্যান্ড। ওকে, নিশু দে বলছে বি। সো মারিয়া বলেছে বি, তারপর লিরা বলেছে বি, এন্ড তারপর আর কি আছে দেখি, আর কে কে বলতে পারে, আরো অনেকে বলতেছে। ওকে, সো তারপর দেখি, এন্ড হচ্ছে মেফাত হুর জান্নাত বলেছে সুইডেন। ওকে, মেফাত হুর জান্নাত বলছে সুইডেন। ওকে, এন্ড তারপর দেখি আরো কে কে বলতে পারে। সো সবাই বলতে পারতেছে, খুবই ভালো লাগতেছে। সো ভালো একটা প্রতিযোগিতা হচ্ছে, এন্ড রিভাইজ হয়ে যাচ্ছে। জিকে পার্টটা আমরা প্রাথমিকভাবে রিভাইজ করে দিল। তাহলে তৌকির ভাইয়া তোমাদেরকে জিকে পার্টটা প্রাথমিকভাবে রিভাইজ করে দিল, এন্ড বাকি যে অসম্পূর্ণ পার্ট থাকলো এগুলো বইয়ের পাতা থেকে দেখে দেখে পড়তে হবে তোমাদেরকে। আমি আরো কয়েকটা হচ্ছে এমসিকিউ দেব জিকে থেকে। ঠিক আছে, আরো কয়েকটা দেব। সেটার आंसर হচ্ছে ফিনল্যান্ড। ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড। ওকে, সো ফিনল্যান্ড হচ্ছে ন্যাটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র। ঠিক আছে, দেখি তারপরে তোমাদের জন্য কোনটা দেওয়া যায়। দেখো 16, 17, 18 এবং 19। তাহলে ভাইয়া সংখ্যা লিখলো, মানে কি লিখবে এবার? টেক সই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সরি লক্ষ্যমাত্রা কয়টি? ঠিক আছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি? ঠিক আছে, এখানে দিবা হচ্ছে এসডিজিএস। ঠিক আছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি? এটার आंसर দাও দেখি, এটা পারবা তোমরা? আচ্ছা, অলরেডি অনেকে आंसर দিচ্ছে। কেউ একজন হচ্ছে 19। ওকে, এসডিজিএস। ঠিক আছে, এসডিজিএস এর পূর্ণরূপ কি? এটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, জিকে পার্ট হিসেবে বা যেমনি হোক আসতে পারে তোমাদের পরীক্ষায়।
যে এসডিজিএস এর পূর্ণ রূপ কি, এসডিজিএস এর পূর্ণ রূপ কি বা পূর্ণ নাম কি, এগুলো আসতে পারে কিন্তু। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজিএস হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে কয়টি, এটা आंसर দিবা, দেখি কারা কারা आंसर দিতে পারতেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি, একটু দ্রুত বলবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কয়টি। ওকে, নাইমা সুলতানা বলেছে 17। ওকে, তারপর ইটস লিখন বলেছে, সবাই বলতেছে आंसर, গুড, সবার आंसर দেওয়া দেখে খুবই ভালো লাগতেছে। যাই হোক, তারপর হচ্ছে শিফাত আহমেদ বলেছে 17টা। ওকে, সো তারপর দেখি আরেকটা কুইজ দেই তোমাদেরকে। ওকে, তারপর আরেকটা কুইজ দিচ্ছি তোমাদেরকে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, 17টি। ওকে, সো এটার आंसर হচ্ছে 17 চলে গেল। আমরা পরের কুইজে চলে যাব। ওকে, সো দেখি তোমাদের জন্য পরে আর কোনো কুইজ আছে কিনা। সো আচ্ছা, এবার একটা আবার বাংলাদেশ পার্ট থেকে কোশ্চেন করব, ঠিক আছে। সো দেখি, আইন মন্ত্রণালয় লিখবো এবার, আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তারপর দিলাম হচ্ছে সুপ্রিম কোর্ট, হচ্ছে কি বলে অ্যাটর্নি জেনারেল মানে কি, অ্যাটর্নি জেনারেল, তোমরা এগুলো হবে, ঠিক আছে, মানবিকের বলাবান এগুলো হবে, ঠিক আছে, এগুলো। তারপর হচ্ছে কি জাতীয় সংসদ, বাংলাদেশের মৌলিক যে অধিকার আছে, বাংলাদেশের মৌলিক অধিকার আর অধিকার সংরক্ষক হচ্ছে বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষক হচ্ছে কোনটি, নিচে আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল নাকি জাতীয় সংসদ। বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষককে, বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষকটাকে, বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষককে। এন্ড তোমরা যারা লাস্ট মোমেন্টে নিজের এতদিন তো অনেক পড়াশোনা করছে, এখন তোমার দরকার হিউজ পরীক্ষা। সো এখন তো এত হিউজ পরীক্ষা দেওয়ার সময় নেই। সো তুমি চাইলে গুচ্ছ স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন বা গুচ্ছে যেমন 100টা প্রশ্ন আসবে, 35টা বাংলা থেকে, 35টা ইংরেজি থেকে এবং বাকি 30টা জিকে থেকে, সেম ভাবে আমরা সাজিয়েছি গুচ্ছ সমমানের প্রশ্নে। 5টা হচ্ছে মডেল টেস্ট, এন্ড এই 5টা মডেল টেস্টের দাম মাত্র 99 টাকা। সো তোমরা যারা এখনো এনরোল করোনি দ্রুত এনরোল করতে পারো। এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তো আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নম্বরে মেসেজ দিলেই নিতে পারবা, 01303628584। ওকে, 01303628584। ওকে, সো দেখো, বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষক হচ্ছে, ওকে, বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষক কি, বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষক কে, বলো, এটার आंसर বলো দেখি, কারা কারা বলতে পারতেছে দেখি। বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষক কে, বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষক কে, অনেকেই বলতেছে आंसर, গুড। বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষক কে। ওকে, সো এটার आंसर হচ্ছে সুপ্রিম কোর্ট। সো তোমরা যারা বি বলছো তাদেরটা হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আরেকটা দেই তোমাদেরকে, আরেকটা কুইজ দিয়ে দেই, কেমন পারো তোমরা। ওকে, সো তারপরে কুইজে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আসবিয়া দেন হচ্ছে বি নম্বরে দিলাম হচ্ছে সামাজিক সংহতি, তারপর হচ্ছে সি নম্বরে দিলাম হচ্ছে অর্থনীতি, ডি নম্বরে দিলাম হচ্ছে রাজনীতি, ঠিক আছে। এবার আসি, এবার আমি কই থেকে করব, কার্ল মার্কসকে তোমরা সবাই ভালো করে চেনো। কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তিটা কি, ভিত্তি কি, কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কি, কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কি, ঠিক আছে। आंसर দিবা, দ্রুত आंसर দিবা। একজন বল
আসরিয়া, আসবিয়া, আসবিয়া এই নাম্বারে দিছি আসবিয়া, ঠিক আছে। সো দ্রুত একটু লিখতেছি এন্ড যাতে আমি দ্রুত শেষ করতে পারি। সো দেখি কে অ্যানসার দিতে পারে, একটু দ্রুত বলবা, দ্রুত বলবা, দ্রুত বলবা। ওকে, কার্ল মার্কসের সামাজিক স্তর তত্ত্বের তারপরে আমরা কিন্তু জাস্ট ইংলিশের যে টপিকস গুলা বা কোন জায়গা থেকে ইংলিশ 35টা প্রশ্ন আসবে এগুলো বলবো। মিষ্টিমা বলছে সি এন্ড পূজারিনী দেবনাথ বলেছে সি। ভাই একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। ওকে, তাড়াতাড়ি হবে, একদম শেষ। আমরা এখন আরেকটা কুইজে চলে যাব, আর বেশি না, সর্বোচ্চ 2টা বা একটা কুইজ দিয়ে কিন্তু এই যে জিকে পার্টটা শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে, জিকে পার্টটা শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, সো এইটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার হবে হচ্ছে কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি হচ্ছে কি? বলো, দ্রুত বলবা, দ্রুত। এটার অ্যানসারটা কি? এটার অ্যানসার কি? এটার অ্যানসার হচ্ছে অর্থনীতি। তোমরা যারা অর্থনীতি বলছো বা সি বলছো তাদের সবারই হয়ে গেছে। ওকে, তাদের সবারই হয়ে গেছে। আমরা পরের আরেকটা কুইজে চলে যাচ্ছি। সো পরের কুইজে চলে যাচ্ছি, দেখি একটি চুক্তি, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, দল বা দেশ। বলো, একটি চুক্তি করে কি বিশ্ববিদ্যালয়, তারপর একটা দল, একটা দেশ, এগুলো কি লিখলো ভাইয়া? আচ্ছা, এবার দেখো কি লিখলাম, যে বেঙ্গল প্যাক্ট কি। ঠিক আছে, বেঙ্গল প্যাক্ট কি। তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম, আজকে যখন লাইভটা শুরু করি বলছিলাম যে তোমরা এই মৌলিক জিকেগুলো পড়ার আগে বিগত 3-4 বছরের মৌলিক জিকেগুলো দেখবা। এন্ড অ্যাকচুয়ালি আমি তোমাকে সেগুলোই শেষ করে দিলাম আস্তে আস্তে করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকেগুলা তোমাকে দিছিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু রিভাইজ হয়ে গেল। আর তোমাকে রিসেন্ট সালের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরি করতে হবে না, জাস্ট একবার টান দিয়ে চোখ দিয়ে টান দিয়ে শেষ করে দিবা। বেঙ্গল প্যাক্ট কি, এটার অ্যানসার দিবা। বেঙ্গল প্যাক্ট কি, কারণ হচ্ছে তোমাকে কিন্তু আমি পরীক্ষা করলাম, এখানে জাস্টিফাই করলাম। আর তুমি যখন একা একা দিতে অনেকক্ষণ লাগতো, আর এখানে আমি তোমাকে করাই দিলাম, খুব দ্রুত হয়ে গেল। ঠিক আছে, বেঙ্গল প্যাক্ট কি, বেঙ্গল প্যাক্ট কি। আসবিয়া জানা বলেছে এ, একটি চুক্তি, একটি চুক্তি, মিষ্টি মেয়ে বলছে এ, সবাই বলতেছে এ। ওকে, পূজারিনী দেবনাথ বলতেছে এ, আরসি আমিন বলতেছে এ, আরসি আমিন বলতেছে এ, এন্ড সাবিয়া জান্নাত বলতেছে এ, সাবিয়া জান্নাত বলতেছে এ, এন্ড হচ্ছে লীরা বলতেছে এ, লীরা বলতেছে এ, লীরা, লীরা বলতেছে এ। তারপর হচ্ছে কি বলে, শারমিন আক্তার বলতেছে এ, শারমিন আক্তার বলতেছে এ। সো ভাই বোর্ডে না লিখে মুখে বলে না। ওকে, বোর্ডে না লিখে মুখে বলেন, অনেকগুলো বলছি। ঠিক আছে, সো অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, আরেকটা আমরা বলবো, বোর্ডে না বলে মুখে বললাম, দেখি তোমরা এটার অ্যানসার দিবা, দেখি কতজন অ্যানসার দাও। ঠিক আছে, আমি জাস্ট অপশনগুলো বলবো এবার, আমি প্রশ্ন বলে তোমাকে অপশনগুলো এখানে দিয়ে দিব, তাহলে আর বেশিক্ষণ লাগবে না। ওকে, দেখি 12:6, তারপর হচ্ছে 5:11 এন্ড 5:2 এন্ড 12:5। ঠিক আছে, এখন ভালো করে দেখো, সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার অনুপাত কত? ঠিক আছে, সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার অনুপাত কত? অ্যানসার দাও দেখি। আমি বোর্ডে আর লিখলাম না, একজন বলছে ভাইয়া বোর্ডে না দিয়ে মুখে বলেন। আচ্ছা, সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার অনুপাতটা কত? দ্রুত বলবা, এ বি সি নাকি ডি। প্রশ্ন আমি আবার বলতেছি, সূর্য ও চাঁদের জোয়ার সৃষ্টি করার ক্ষমতার হচ্ছে অনুপাত কোনটি? সূর্য, একটা হচ্ছে সূর্য, এটা সূর্য, এটা চাঁদ, কোনটার অনুপাত কত? সূর্য চাঁদ যে জোয়ার ভাটা সৃষ্টি করে, এই জোয়ার ভাটা সৃষ্টি করার অনুপাতটা কত? ঠিক আছে, সো আরিশা আমিন বলেছে বি। সো দেখি তারপরে কি, আর কে কে বলতে পারে? আরিশা আমিন বলছে বি, আরিশা আমিন বলছে বি, অধরা বলতেছে হচ্ছে নীলা, নীলা নীল বলতেছে বি, মিষ্টি মেয়ে বলতেছে বি, সাবিয়া জান্নাত বলতেছে বি। এন্ড আর কে কে আছে? দ্রুত একটু বলতে হবে, দ্রুত একটু বলতে হবে, দ্রুত একটু বলতে হবে। ওকে, এন্ড হচ্ছে 5:11 বলছে। ওকে, নীলা বলছে 5:11 এন্ড আরো কে কে বলে দেখি, আরো কে কে বলে দেখি। পিঙ্কি সোয়াও বলছে 5:11, পিঙ্কি সোয়াও বলছে 5:11। ওকে, সো তারপর দেখি আর কি দেওয়া যায়। আচ্ছা, আরেকটা বলি, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যাপৃত থাকে তা হলো কি? আমি অ্যানসারটা দিচ্ছি, কয়েকটা করে অপশন দিচ্ছি, তোমরা জাস্ট বলবা। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিলাম মোটামুটি, অনেকগুলা কিন্তু তোমাকে এমসিকিউ দিয়ে দিলাম মোটামুটি ভাবে, রিসেন্ট আর প্রশ্নগুলো তুমি দেখবা না। ঠিক আছে, আচরণ দিলাম, আচরণ, এন্ড হচ্ছে চিন্তা, সরি চিন্তা, তারপর হচ্ছে ধারণা, ধারণা, এন্ড তারপর কি দেওয়া যায় বলো? ধারণা, এন্ড হচ্ছে কল্পনা।
কল্পনা। ওকে, তাহলে যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যবহৃত থাকে তা হলো, যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যবহৃত থাকে বা ব্যবহৃত থাকে সেটা কি? যুক্তিবিদ্যা যার সঠিকতা নিয়ে ব্যবহৃত থাকে সেটার নাম কি বলো? যুক্তিবিদ্যা যার অপশনগুলো দেখো, আমি আবারও বলি। চিন্তা, অলরেডি আফরিন শুরু বলছে বি। ওকে, হুজা হুজাইফা নাকি হুজাইফা, আচ্ছা যাই হোক। সাবিয়া জান্নাত বলতেছে বি, এন্ড আরিফুজ্জামান আরিফ বলতেছে বি, এন্ড অধুরা বলতেছে বি। ওকে, সো তাইলে এতগুলা মানুষ বলতেছে যেহেতু বি, তাহলে এটাই হবে, অবশ্যই অবশ্যই এটাই হবে। ওকে, সো দেখি তারপরে কি বলা, তারপরে দেখি তোমাদের জন্য আর কোনো কিছু রেডি করছি কি না। ওকে, সো আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব। সো ওই প্রশ্নটা মাস্ট বি আমি লিখেই দেব, তাইলে এই বিষয়গুলো তুমি দেখবা। তাহলে ভাইয়া তোমাকে কি বললো, বাংলাদেশ আন্তর্জাতিক পার্টির মধ্যে দেখবা, এন্ড বাংলাদেশের মধ্যে কি কি বলছে সেগুলো দেখবা, এন্ড পৌরনীতি, সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি এন্ড ইতিহাস, এই বিষয়গুলো জাস্ট টপিকগুলো বের করে একটু দেখে নিবা, শেষ। এন্ড যুক্তিবিদ্যা থেকে দেখে নিবা, আমি যুক্তিবিদ্যার বেশ কিছু কোশ্চেন তোমাকে দিয়ে দিছি অলরেডি। এন্ড ভূগোল থেকেও দেখে নিবা। ভূগোল বলতে অ্যাকচুয়ালি এই যে একটু আগে জোয়ার ভাটার বিষয়টা দিলাম সেটাই ছিল ভূগোল রিলেটেড, এন্ড আইসিটি রিলেটেড প্রশ্ন দিছি, এবং সর্বশেষ আইসিটি রিলেটেড আরো একটা প্রশ্ন দিব। এন্ড আইসিটি থেকে সর্বোচ্চ 5 মার্ক আসতে পারে, বা তার চেয়ে একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, এন্ড বাকি 25 মার্ক এই জায়গা থেকে আসবে। এটাই হচ্ছে বেসিক্যালি মৌলিক জিকে। ওকে, সো সর্বশেষ আরেকটা কোশ্চেন দিয়ে আমি শেষ করব, জিকে পার্ট। সো তারপরে তোমরা চাইলে আমি মুখে মুখে শুধু ইংলিশটা বলে শেষ করে দিব, ঠিক আছে? সো মুখে মুখে ইংলিশ বলে শেষ করে দিব। ওকে, ইউনিকোড সিওডি, তারপর হচ্ছে বিসিডি, তারপর দিলাম হচ্ছে আস্কি, এন্ড তারপর হচ্ছে তারপর আর কি দেব বলো, আস্কি, তারপর দিলাম হচ্ছে বারকোড। ওকে, বারকোড। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্ভুক্ত করার জন্য করার জন্য কোন কোডটি ব্যবহার করা হয়? করার জন্য কোন কোডটি ব্যবহার করা হয়? কোন কোডটি ব্যবহার করা হয়? ঠিক আছে, বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটি ব্যবহার করা হয়? ঠিক আছে, এন্ড সর্বশেষ ইংলিশের আর কিছু বিষয় বলে আমি শেষ করে দিব। ইংলিশের 35 মার্ক কোন কোন জায়গা থেকে আসবে এটা বলেই আজকের মতো আমরা শেষ করে দিব। বাংলার বিষয়টা আমি একদম মুখে সংক্ষেপে বলবো, এক লাইনেই বলে দিব, বাংলার বিষয়গুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, সো যাই হোক, কেমন লাগলো, বা আমাদের এই যে তোমাদেরকে এত কিছু বললাম বা এই বিষয়গুলো বললাম, কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবা। এন্ড দরকার পড়লে অবশ্যই অবশ্যই ভাইয়ার আইডির সাথে যুক্ত হয়ে থাকবা। সো আমার আইডির লিংক এখানে দেওয়া আছে। সো তোমরা যারা আমার আইডির সাথে এখনো যুক্ত হয়ে থাকো নাই বা যুক্ত হওনি, দ্রুত আমার আইডির সাথে যুক্ত হতে পারো, কারণ এর আগে আমি এত পাবলিকলি আসতাম না, বা পাবলিকলি আমি বলতাম না যে আমার কোনটা আইডি বা আমি কোনটাতে আমাকে গেলে পাবা। বাট তোমরা এখন আমাকে অবশ্যই অবশ্যই নিতে পারো, আমার সাথে যুক্ত হতে পারো, যে কোনো প্রবলেম যে কোনো মুহূর্তে আমাকে জানাতে পারো, ঠিক আছে, পড়াশোনা রিলেটেড। ওকে, সো এবার কিন্তু আমি তোমাকে ইংলিশ নিয়ে বেশ কিছু বিষয়গুলি বলবো, বা ইংলিশের 35 মার্ক কোন জায়গা থেকে আসবে এটা বলবো। তার আগে তুমি জাস্ট এটার অ্যানসার দেবা, বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটা ব্যবহার করা হয়? দেখি কারা কারা অ্যানসার দিছে লাস্ট মোমেন্টে। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটি ব্যবহার করা হয়? বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটি? আমার জন্য দোয়া করবেন ভাই, আমি অনেক কষ্ট করে করতেছি। ফিয়ামানিল্লাহ। ইউনিকোড, আরজিন আক্তার বলছে ইউনিকোড, এন্ড এস এম বাইজিদ বলছে ইউনিকোড, এন্ড হচ্ছে আরো অনেকে বলছে ইউনিকোড। ওকে, সো আমরা এখন তাহলে কি করব, আমরা এখন তোমাদেরকে ইংলিশ পার্ট বলবো, একটু হালকা পাতলা ইংলিশ বলবো, যে ইংলিশগুলা কোন জায়গা থেকে আসবে। ওকে, সো দেখো আমি মুখে মুখে বলে শেষ করে দিব। ইংলিশের টোটাল 35 মার্ক যে জায়গাগুলো থেকে আসবে, তোমাকে এখানে যেটা দেখতে হবে যে ইংলিশ গ্রামার পার্ট বা ইংলিশ যে গ্রামেটিক্যাল পার্ট আছে, এখান থেকে প্রশ্ন আসবে প্রায় 15টা, এবং বাকি যে ইংলিশের মুখস্থ পার্টের কথা যদি বলি, মুখস্থ যে বিষয়গুলির মতো ছিল এগুলা থেকে, বা এটাকে বলা হয় যে ইংলিশ মেমোরাইজিং পার্ট, বা এই বিষয়গুলো থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ 12টার মতো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সেই 12টার টপিকস গুলা কি কি? এই যে মুখস্থ যে পার্টটা বললাম সেটা হচ্ছে যেমন ভোকাবুলারি পার্ট বা ভোকাব পার্ট, একদম ভোকাবুলারি যে তোমরা পড়ছো,
ঠিক আছে, এখান থেকেও কিন্তু সর্বোচ্চ 2টা বা 3টা প্রশ্ন আসতে পারে শুধুমাত্র ভোকাবুলারি থেকে, এবং সিনোনিম অ্যান্টোনিম থেকে 3টা বা 4টা প্রশ্ন আসতে পারে, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে 1টা বা 2টা প্রশ্ন আসতে পারে। এগুলো হচ্ছে মুখস্থ পাঠ বলতেছি। এন্ড ফ্রেজ থেকে পড়বা, এগুলো থেকেও 2টা বা 1 মার্ক পাবা। এন্ড হচ্ছে প্রভাব গুলা যেগুলো আছে এগুলো থেকেও পড়বা, এগুলো থেকেও কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো ইংলিশের এই বিষয় এতটুকুই। এন্ড গ্রামাটিক্যাল যদি পার্টের কথা বলি তাহলে এখান থেকে কি কি দেখবা তুমি? গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে আসলে অবশ্যই যে ভয়েস আছে, তারপর হচ্ছে ন্যারেশন পার্ট আছে, এখান থেকে এক এক করে 2 মার্ক আসতে পারে ভয়েস থেকে, ন্যারেশন থেকে। তারপর হচ্ছে আমাদের যে পার্টস অফ স্পিচের বিষয়গুলি আছে এখান থেকে 2 মার্ক বা 3 মার্ক আসতে পারে। পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, যতগুলো আছে সবগুলাই। ওকে, সো তারপর যেটা আসতে পারে মডিফায়ার, ঠিক আছে, মডিফায়ার থেকে আসতে পারে, এন্ড ডিগ্রি থেকে একটা প্রশ্ন আসতে পারে। এখন তারপর আরো যে বিষয়টা থেকে আসতে পারে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে 2 মার্ক বা 1 মার্ক আসতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, ঠিক আছে। এন্ড তারপর তোমাকে বলছি যে অ্যাডজেক্টিভ এর কথা বলছি, রাইট ফর্ম অফ ভার্বের কথা বলছি, এন্ড টেন্স থেকেও আসলেও আসতে পারে, দেখা যাক। সো এইটুকুই পার্ট। এন্ড তারপর ইংলিশ যে টেক্সট বুকের ব্যাপারটা আছে, ইংলিশ টেক্সট বুক থেকে সর্বোচ্চ 3টা বা 4টা প্রশ্ন আসতে পারে ইংলিশ ফার্স্ট পেপার থেকে। সো এতটুকুই ছিল। সো সর্বশেষ মোমেন্টে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো, এবং সবার জন্য অসংখ্য দোয়া শুভকামনা রইলো। এন্ড তোমরা তোমাদের সর্বোচ্চটা পাও এবং আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুক। এন্ড লাস্ট মোমেন্টে তোমরা যারা এখনো আমাদের বুঝছ যে 5টি মডেল টেস্ট, মানবিকের জন্য যে 5টি মডেল টেস্টের পরীক্ষা চলতেছে, সো তোমরা যারা এখনো এনরোল করোনি দ্রুত এনরোল করে পরীক্ষাটা দিতে পারো, সর্বশেষ মধ্যে প্রস্তুতি। এন্ড আমি আবারও বলতেছি, সো লাস্ট মোমেন্টে যাদের পরীক্ষার হলে যারা ভয় না পাও, বা এই যে 100 মার্কের পরীক্ষা তুমি যে 1 ঘন্টায় শেষ করতে পারবা কিনা তার একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবে এই মডেল টেস্টের মাধ্যমে। সো সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবে, আবার দেখা হবে, কথা হবে কোনো না কোনো একটা লাইভে তোমাদের সাথে। এন্ড তোমরা সবাই সুস্থ থাকো, এন্ড লাস্ট মোমেন্ট পর্যন্ত করতে থাকো, দেখা যাক আল্লাহ তোমাদের সবার জন্য কি রাখছে, সবার জন্যই দোয়া রইল। ওকে, এন্ড আমাদের জন্য স্পেশালি দোয়া রাখবা, এবং আমার জন্য দোয়া করবা, এন্ড আমাদের যে স্টাফ ডেলি পরিবারের জন্য দোয়া করবা। সব মিলে সুস্থ থাকো এবং তারপর সুন্দরভাবে পরীক্ষাটা দাও, এতটুকুই।